আল্লাহর অনেক কুদরত আছে। এই কুদরতের মধ্যে একটা কুদরত হইল আমি আল্লাহ যেটা চাই সেটা পারি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ বিনা বাবায় বিনা মায়ে সন্তান দিতে পারি, এটা আল্লাহর কুদরত। আমার তিলাওয়াতকৃত সূরা সূরা মরিয়মের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম আলাইহিস সালামের মা, মরিয়ম আলাইহিস সালামের কিন্তু বাবা নাই। বাবা আছেন নাই বলি, মরিয়ম আলাইহিস সালামের বাবা আছেন, বাবার নাম হচ্ছে ইমরান। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মা আছেন, মার নাম হইল হান্না। মরিয়ম আলাইহিস সালামের মা দীর্ঘদিন থেকে কোনো সন্তান পান নাই। সন্তান না পাওয়ার দুঃখ যারা সন্তান পাইছে না এরা ছাড়া কেউ বুঝবে না। ঠিক কিনা বলে? কত মানুষে সন্তান পায় না। এই সময় ইমাম সাহেবের হুজরাত গেলে তাবিজ খুঁজায়, কেদাত খুঁজায়, হুজুর একটা তাবিজ দেন, সন্তান পাইছি না, 3 বছর হয়ে গেছে। 5 বছর হইলে কয় মনে হয় আর ইমাম সাহেবের দ্বারা হইতো না, মাজারও যাই গিয়ে। কোথায় যাই গিয়ে? মাজারও গিয়া মান্নত করে সন্তানের জন্য। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার কোনো মাজারে সন্তান দিতে পারবে? জুড়ে বলেন। সন্তান দেনেওয়ালা কে? জুড়ে বলেন আল্লাহ। এখন মরিয়ম আলাইহিস সালাম দীর্ঘদিন থেকে সন্তান পান নাই। সন্তানওয়ালা কয়েকজন মহিলা মরিয়ম আলাইহিস সালামের সামনে দিয়ে যাইতেছে। এমনি অবস্থায় মরিয়ম আলাইহিস সালাম তাকায় দেখেন একটা ছোট্ট শিশুরে তার মা দুধ পান করাইতেছে। সুবহানাল্লাহ। যেমনি এই দৃশ্য দেখছেন, দেখার পরে মন থেকে অটোমেটিকলি আল্লাহর কাছে দরখাস্ত বের হয়েছে, ও আল্লাহ, আমার যদি একটা সন্তান থাকতো, ওই মহিলা যেভাবে দুধ পান করাইতেছে আমিও দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। যেমনি এই দরখাস্ত করছেন, কিছু কিছু সময় আছে বান্দায় এই সময় মতো চাইলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। মরিয়ম আলাইহিস সালামের অন্তরে মরিয়ম আলাইহিস সালামের মা হান্নার অন্তরে ব্যথা লাগছে, আর ব্যথা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত রাখছেন, আল্লাহ, ওই মহিলারে তুমি আল্লাহ সন্তান দিতে পারো, আমি হান্নারে তুমি কি সন্তান দিতে পারো না? সুবহানাল্লাহ। হইয়া যেমনি আল্লাহর কাছে দরখাস্ত রাখছেন, আমার আল্লাহ ওই রাত্রিতে হান্নার গর্ভে মরিয়ম আলাইহিস সালামের জন্মবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারে না? হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন গর্ভে এসেছেন, মা হান্না তখন চিন্তা করেন, আমার গর্ভে যে সন্তান হবে আমি মান্নত করব বাইতুল মুকদ্দাসের খাদেম। বাইতুল মুকদ্দাসের খাদেম। আমার আল্লাহ আমার গর্ভে যে সন্তান দিবে, এই সন্তানটা আমি বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো। মরিয়ম আলাইহিস সালাম মান্নত করলেন। ওই সময় বাইতুল মুকদ্দাসের খাদেম শুধু পুরুষরা থাকতো, মহিলা থাকার সুযোগ নাই। কিন্তু মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে যখন সন্তান, হযরতে হান্নার গর্ভ থেকে যখন সন্তান হলো, মরিয়ম আলাইহিস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তাকায় দেখেন আল্লাহ, এটা তো পুরুষ না, এটা তো মহিলা। যেমনি মহিলা দেখলেন তখন চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওয়াদা দিয়েছি আমার আল্লাহর কাছে, আমার গর্ভস্থ সন্তানটা আমি বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ। কিন্তু আমার মেয়ে তো সন্তান জন্মগ্রহণ করলো, মেয়েরে কিভাবে খাদেম বানাবো? তখন বাইতুল মুকদ্দাসের কমিটি বসে সিদ্ধান্ত নিল যে মরিয়ম আলাইহিস সালাম রে খাদেম হিসেবে নেওয়া যাবে। সুবহানাল্লাহ। সেই সময় থেকে মহিলা নেওয়ার পারমিশন আসলো, বাইতুল মুকদ্দাসের খাদেম নেওয়া যাবে। আমার ভাইরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন,
আর মরিয়ম আলাইহিস সালাম যখন বাইতুল মুকদ্দাসের খাদেম হয়ে গেলেন, হযরত মরিয়ম আলাইহিস সালামের নাম রাখলেন, আল্লাহ বলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা। মরিয়ম আলাইহিস সালামের নাম রাখা হলো মরিয়ম। সুবহানাল্লাহ। এই আয়াতের সামনে রেখে মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরামগণ এই পৃথিবীতে সন্তান আসার আগে মা বাবার হক হইল দুইটা। মা বাবার হক অর্থাৎ সন্তানের জন্য মা বাবার কাছে সন্তানের হক হইল দুইটা। সন্তান এখনো দুনিয়ায় আসে না, এর আগে হক হইল দুইটা। আর যখন সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে হক হইল 12টা। কতটা? বিভিন্ন মাহফিলে আজকেও আমার একটা ফোন দিয়া বলতেছে, হুজুর আপনার পিতামাতার হকের আপনার আলোচনা, আমরা যে মাহফিলে আমরা আপনারা আনতেছি, আপনার বয়ানের বিষয় হইল পিতামাতার হক। আমি বললাম, বাবা আলী পিতামাতার হক বুঝো, সন্তানের হক বুঝো না। সন্তানের হক যদি ভালো করে দিতে পারে কোনো মা কোনো বাবা, তাহলে পৃথিবীতে সন্তানরে পিতামাতার হক বুঝানো লাগবে না। সুবহানাল্লাহ। জন্ম থেকে হক বুঝিয়ে আইব, হক বুঝিয়ে আইব। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ পিতামাতার হকের আগে আগে সন্তানের হকের আলোচনা করেছেন। সন্তানের হক আগে দেওয়ার দরকার, কারণ যদি সন্তানের পুরাপুরি হক দেওয়া হয় তাহলে এই সন্তান মা বাবার হক নষ্ট করে না, মা বাবার হক নষ্ট করে না। এজন্য আমার ভাইয়েরা, একটা সন্তান পৃথিবীতে আসার আগে মা বাবার প্রতি তার হক হলো দুইটা। 1 নম্বর হক হইল, বাবায় যখন বিয়া করবে তখন একজন আমলওয়ালা মহিলা দেখে বিয়া করবে। সুবহানাল্লাহ। এটা হলো সন্তানের হক। এটা কার হক? সন্তানের হক। আমার ভাইরা, 2 নম্বর হলো মা এবং বাবা যখন একত্রিত হবে তখন দোয়া করবে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের হক আদায় করে দেন। যখন আপনি দোয়া করে স্বামী স্ত্রী যখন একত্রিত হবে তখন আল্লাহ রব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে দিবে, মৌত পর্যন্ত আল্লাহ পাক শয়তান থেকে তার হেফাজতে রাখবে। তাহলে সন্তান এখনো দুনিয়াতে আসে না, তার হক হইল 2টা। আর সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে সন্তানের হক হইল 12টা। কতটা? 12টা। 12টা হকের মধ্যে 1 নম্বর হক হইল, সন্তান যখন আপনার দুনিয়াতে আসবে তখন তারে কানে আজান দিবে, ডাইন কানে আজান দিবে, ডাইন কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। ডাইন কানে যদি আজান দেন, আজানের মধ্যে শব্দ হইল 12টা। কতটা? আর আমরার বছরে মাস হইল কতটা? 12টা। 12টা মাসে বছর হয়, আর আজানের মধ্যে শব্দ আছে 12টা। এই 12টা শব্দ বাচ্চার কানে দিয়ে বুঝাইলা, ও বাবা 12টা মাস তুই আমার আল্লাহর বড় তাইরে ধরে রাখবি। সুবহানাল্লাহ। আমার বাবা, এই বাচ্চার যখন ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে, এটা হইল বাচ্চার হক। আমরা বাচ্চা জন্ম গ্রহণ করার পরে খালি মসজিদের ইমাম সাহেব খুঁজি, হাফিজ সাহেব খুঁজি না। বাচ্চা জন্মগ্রহণ করার পরে শরীয়তের মাসালা, মায়ে যদি আজান দেওয়া জানে খানও দিতে পারে। সুবহানাল্লাহ। এটা পুরুষ দেওয়া লাগবে, মসজিদের ইমাম সাহেব দেওয়া লাগবে, এটা কর্তব্য না। শরীয়তের মাসালা হলো, মা যদি জানে, বইন যদি জানে, তাহলে ডাইনখানে আজান দিবে, বামখানে একামত দিবে। হাত জানে না তখন খুঁজবে। তাহলে সন্তানের 1 নম্বর হক হইল তার ডাইনখানে আজান দেওয়া, বামখানে একামত দেওয়া। আজান আর একামতের মধ্যে 12টা শব্দ, আর লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মধ্যে 12টা অক্ষর আছে, 12টা অক্ষর আছে। এই 12 দিয়া বান্দায় বুঝায় দে, ও বাবা তুই যে দুনিয়ায় আগমন করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোর খানের ভিতরে ঢুকাই দিলাম, মৌত পর্যন্ত আল্লাহর ইলাহিয়তের ধ্বনি রাখবে। 2 নম্বর, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের হক। খালি বাচ্চা হাফেজ হয় না, হুজুর বাচ্চা হাফেজ হয় না, আর বাচ্চায় কথা শুনে না। আপনি আগে দেখেন বাচ্চার হক সঠিকভাবে আদায় করছেন। আমার ভাইয়েরা, 2 নম্বর বাচ্চার হক হলো বাচ্চা জন্মগ্রহণ করার উপরে তাহনিক করা। তাহনিকের তলব ভালো বুজুর্গ আল্লাহওয়ালার সহবতে নিবা, আল্লাহওয়ালার কাছে নিবা।
মসজিদের ইমাম সাহেবের কাছে নিবা, হাবিজ সাহেবের কাছে নিবা। আর খাজুর মুখের মধ্যে হাবিজ সাহেব নিয়া মুখের মধ্যে চিবাইয়া লালাটা তার টুটের মধ্যে লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ, তার লালার মধ্যে লাগাইয়া দিবা। আল্লাহ রসুল হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জন্মের পরে আল্লাহর রসুল মুখে খাজুর নিছেন আর খাজুর চিবাইয়া হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে লালা ঢুকাইয়া দিয়েছেন। আমার বাইরে জন্য বড় বুজুর্গ আল্লাহওয়ালার যদি লালা বাচ্চার জবানের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহওয়ালার বরকতে জবান তার পরিষ্কার করে রাখবে। এই বাচ্চা যে আলেম হবে, হাফেজ হবে, এর আগে তার হক দেখেন আজ পুরা করছেন নি। 2 নম্বর তাকনিকর অংশ হইল খাজুর, এক টুকরা খাজুর ভালো করে চিবাইয়া আর ফাতলে একটা অংশ বাচ্চার তালুর মধ্যে লাগাই দিবে। এটা হইল সুন্নত, এটা হইল সুন্নত। এটা 2 নম্বর বাচ্চার হক, 2 নম্বর বাচ্চার হক। 3 নম্বর বাচ্চার হক হল 7 দিনের দিন তার আকিকা করবা। ছেলে হইলে 2টা বকরি দিয়া, মেয়ে হইলে 1টা বকরি দিয়া। যদি সামর্থ্য না থাকে 1টা দিয়েও চলবে, শরীয়তের মাসালা 1টা দিয়া ছেলে হইলেও চলবে, মেয়ে হইলেও চলবে। আর যদি সামর্থ্য থাকে তাহলে 2টা দিয়া করবা। আর এতে যদি কারণ না থাকে অসুবিধা নাই। আমার ভাইরা আকিকা করবা, 7 নম্বর দিনে আকিকা করবা। হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের রায়ত 7 নম্বর দিন যদি না হয় তাহলে 14 নম্বর দিন, 14 নম্বর দিন যদি না হয় তাহলে 21 নম্বর দিন। এর 21 নম্বর দিন ফাড়ি দেওয়ার পরে যেদিন ইচ্ছা সেদিন, সুবহানাল্লাহ, তাহলে তার আকিকা করবা। যেদিন আকিকা করবা 7 নম্বর দিন তার চুল ফালাইবা। আর চুলটা স্বর্ণের দোকানে নিয়া স্বর্ণকারের পাল্লার মাঝে চুল একদিকে তুলবা আর রূপা একদিকে তুলবা। চুল একদিকে রূপা একদিকে, ও চুল ওজন অনুযায়ী রূপা আল্লাহর রাস্তায় সদকা করবা। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে যদি বাচ্চার হক আদায় করে তাহলে আল্লাহ পাক এই সদকার বিনিময়ে মওত পর্যন্ত তার বিপদ থেকে হেফাজতে রাখবা। সুবহানাল্লাহ। তাহলে এই বাচ্চা যে বিপদে হয়, বিপদ থেকে বাঁচার জন্য বাচ্চার হক আপনি আদায় করছেন। দেখেন তাহলে আমার ভাইয়েরা 3 নম্বর হলো তার আকিকা করবা, তার ওজন অনুযায়ী, চুলের ওজন অনুযায়ী আল্লাহর রাস্তায় সদকা দিবা। 4 নম্বর হলো সন্তানের প্রতি বাচ্চার হক হলো সুন্দর একটা নাম রাখবা। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার সুন্দর নামের উসিলায় তারে নাজাত দিতে পারে। আমার ভাইরা, এর সুন্দর নাম রাখতে হইলে আগে দেখতে হবে যে নামর অর্থ আছে। তাহলে কোরআন শরীফের শব্দ দিকে নাম রাখলে হইতো না। এক ব্যক্তি তার ছেলের নাম রাখছে রামিম। কিতা রাখছে? রামিম। ওই হুজুর সূরা ইয়াসিনের মধ্যে দেখছি রামিম আর ছেলের নাম রাখছি রামিম। তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা রামিম নাম রাখছো, রামিম অর্থ কি? কই হুজুর অর্থ দেখিয়া লাভ নাই, কোরআন শরীফের এক দামি সূরার একটা শব্দ রাখছে। কইলাম শব্দ আলী রাখলে হইতো না, আগে অর্থ দেখা লাগবে। অর্থের সাথে ব্যক্তির প্রতি আসর পড়ে যায়। অর্থ যদি ভালো হয় তাহলে ব্যক্তিটাও ভালো হওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এক ব্যক্তি এসে হাজির হয়েছে। হযরত উমর বলেন, তোমার নাম কি? হয় আমার নাম শিহাব। শিহাবর অর্থ হইল আগুনের টুকরা। সুবহানাল্লাহ। কিতার টুকরা? হয় না কেন? আগুনের টুকরা। হযরত উমর বলেন, তোমার বাবার নাম কি? কইছে বাবার নাম যার অর্থ হইল আগুনের জ্বলক। সুবহানাল্লাহ। বাবার নাম হইল আগুনের জ্বলক। যেমনে উনছেন বাবার নামের সাথে আগুনের মিল আর তার নামের সাথে আগুনের মিল। হযরত উমর বলেন, তোমার বাড়ি কোথায়? যেমনি এলাকার নাম কইছে, এলাকার নামে বুঝায় আগুনের এক খণ্ড। সুবহানাল্লাহ। তার নামও আগুনের সম্পর্ক, বাবার নামেও আগুনের সম্পর্ক, এলাকার নামও আগুনের সম্পর্ক। হযরত উমর বলে, হে শিহাব, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তোমার ঘরে আগুন ধরে নিছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যেমনি কথা কইছেন, শিহাব দিছে দৌড়, গিয়া দেখে দাম দমাইয়া করে আগুন ধরে নিছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিবরণ দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেন নামের প্রভাব আছে। নামের কারণে ছেলে সন্তানের প্রতি প্রভাব পড়ে। তো ছেলের নাম রাখছে রামিম। জিজ্ঞাসা করলাম রামিম অর্থ কি? হুজুর জানি না, এটা সূরা ইয়াসিনের একটা শব্দ। বললাম রামিমের অর্থ হইল ফসা ফুজ। ফসা হয় না কেন? গন্ধ আলা ফুজ। আলি ফসা নাই, যে ফুজও গন্ধ আছে।
আর আমি মরতে হইল গন্ধওয়ালা ফুজ, যেমনি হচ্ছে ফুজ। হয় হুজুর আমার একটু যদি ফুজ থাকে তে আর মৌত পর্যন্ত আর বালা হওয়ার সম্ভাবনা নাই। আমার বাইরের জন্য সন্তানের হক হইল উত্তম একটা ভালো নাম রাখা। এটা হইল সন্তানের মা বাবার প্রতি অধিকার, সন্তানের হক। এক ব্যক্তির নাম রাখছে তুকার জীবান। কিতার আছে তুকার জীবান। জিজ্ঞাসা করো বাবা এটার নাম তুকার জীবান কেন রাখলে? কই হুজুর সূরা ইয়াসিন আল্লাহ কতবার যে কইছে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কতবার কইছে আর আমার বড় পছন্দ লাগছে, আমিও রাখলিছি। সুবহানাল্লাহ। কইলাম এই তুকার জীবান অর্থ কিতা জানো নি? কই জি না হুজুর জানি না। তুকার জীবান অর্থ হইল অস্বীকার করা। কিতা করা? তাহলে যে গিয়ে অস্বীকার করে ইগু আর কোন স্বীকার করতো, ঠিক কিনা বলে? এজন্য আমার ভারত এই সন্তানের নাম রাখবেন উত্তম রাম। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান। আমরা যদি আব্দুল্লাহ রাখি বই হইবে ইগো ওলা বার নাম, ইলা বার নাম আর এলাকা তো নাই, ওলা বার নাম। আব্দুল্লাহ বলে বার নাম। আমার বাইরে জন্য সুন্দর নাম রাখবে, সন্তানের হক হইল সুন্দর নাম রাখা। ৪ নম্বর সন্তানের অধিকার হইল এই সন্তানদের তরবিয়ত শিক্ষা দেওয়া, কিতা শিক্ষা দেওয়া, আদত খাসকর শিক্ষা দেওয়া। ছোট থেকে বাচ্চারে গড়ার সময় যদি বাচ্চারে খাসকর শিক্ষা দেন না, আদত শিক্ষা দেন না, তাহলে এই বাচ্চা বড় হওয়ার পরে হে বেলাইন লই লিব। এজন্য শরীয়তে বাচ্চার হক রাখছে বাবার প্রতি। ছোটবেলা থেকে বাচ্চায় তরবিয়ত শিক্ষা দিতা, আদব শিক্ষা দিতা। এই তরবিয়তের শিক্ষার মাঝে সবচেয়ে বড় শিক্ষা হইল নামাজ। সুবহানাল্লাহ। সন্তানদের নামাজ শিক্ষা দিতা, নামাজ শিক্ষা দিতা। তাহলে আমার ভাইরা ৫ নম্বর হইল তরবিয়ত শিক্ষা দিতা। ৬ নম্বর সন্তান হক হইল মা বাবার প্রতি কোরআন শিক্ষা দিতা। এটা হইল বান্দার প্রতি, সন্তানের মা বাবার প্রতি হক হইল কোরআন শিক্ষা দিতা। যদি কোনো বাবা এক ছেলে মেয়ের কোরআন শিক্ষা দেন না, কাল কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে দরখাস্ত রাখবে, আল্লাহ আমার বাবায় কোরআন শিক্ষা দিছে না, সুতরাং আমারে জাহান্নামে দিবার আগে আমার বাবার সামনে আনো, আমি আমার বাবার উপরে ফাড়া দিয়া জাহান্নামের আগুনে যাই। নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবা সন্তানের হক হইল তরবিয়ত শিক্ষা দিতা, সন্তানের হক হইল কোরআন শিক্ষা দিতা। এখন কোরআন শিক্ষা কিভাবে দিবে? ও আমার ভাইরা, দুনিয়ার উলামায়ে কেরামগণ চিন্তা করলেন যে সন্তানের হক কিভাবে আদায় করা যায়। এজন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মসজিদ বানাইছেন। মসজিদের মধ্যে আপনার প্রাথমিক কোরআন শিক্ষা পরিচালনা করেছেন মসজিদের মধ্যে গিয়া। আর এর চাইতে বেশি শিক্ষা করার জন্য মাদ্রাসা কায়েম করা হয়েছে। এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শিক্ষা দিতে গিয়া এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানরা এই মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসারে বহু মেহনতের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। আজকে অনেক বাচ্চারে আপনাদের সামনে ফাঁকবি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভারত এইভাবে যদি কোরআনের জিনিস দুরুস্কার রেখে যান, বাচ্চারে যদি তরবিয়ত শিক্ষা দেন, এই বাচ্চার হক আদায় হবে, বাচ্চা কোরআন শিক্ষা গ্রহণ করবে। আমার ভাইয়েরা, এই বাচ্চা কোরআন শিক্ষা গ্রহণ করবে, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহর রসুল যদিও হাদিস জয়ীফ, মানের দিক দিয়ে হাদিসটা জয়ীফ, আল্লাহর রসুল বুঝাই দিতেছেন ওই হাফেজ কোরআন কাল কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজনরে নিজের মা বাবার হিসাব করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে তৌফিক দিবে, আর 10 জনরে চিনি চিনি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এইরকম তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাইবেন, মসজিদের মক্তবে পাঠাইবেন, তো বাচ্চার হক আদায় হবে। নমাজ শিখবে, কালেমা শিখবে, তাওহীদ শিখবে, আল্লাহর একত্ববাদের পরিচয় শিখবে। এইটা হচ্ছে সন্তানের প্রতি, মা বাবার প্রতি সন্তানের হক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আর 7 নম্বর হইল সন্তানের জন্য বরকতের দোয়া করা। সুবহানাল্লাহ।
আমরার সন্তান কথা শুনে না, সন্তানের জন্য আমরা বেশি বেশি করে বরকতের দোয়া করতাম। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের রওয়ায়াত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন, আল্লাহর রসুল বরকতের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা সন্তানের হক হইল মা ভাই বরকতের জন্য দোয়া করা, আলিম উলামা দিয়ে বরকতের জন্য দোয়া করা। আমার ভাইরা, আমি যে এই ছোটোখাটো কয়েকটা কথা আলোচনা করলাম, বাড়িতে নেওয়া লাগবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা বাড়িতে নিব। এইরকম প্রতি বৎসর কিছু কিছু আলোচনা হবে, আর এক টুকরা করে যদি আমরা আমল করি, এই বাচ্চার হকগুলা যদি আমরা আদায় করি, তাহলে এই বাচ্চা দেখবেন আপনার হক আদায় করতে কোনো অসুবিধা করতো না। সকলের আগে আপনার হক আদায় করব, হকটা বুঝবো, যেহেতু তার হক সে পেয়ে গেছে। আমার বাইরে এই জন্য বাচ্চারা কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, তরবিয়ত শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় বাচ্চাগুলা পাঠাইবেন। আর মনের মধ্যে আশা রাখবেন যে আমার বাচ্চা হাফিজে কোরআন হবে, আমার বাচ্চা কোরআনওয়ালা হবে। আল্লাহর রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালারে ডাক দিবে। এ কোরআনওয়ালা ইউকালু লিসাহিবিল কোরআন, এ কোরআনওয়ালা ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর তুমি চড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও আমার বান্দা, তুমি যেভাবে দুনিয়াতে তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতা, এইভাবে তুমি দুনিয়াতে যেভাবে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতা, কোন তিলাওয়াত করো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেখানে বাচ্চায় কোরআন তিলাওয়াত শেষ করবে, আল্লাহ বলবেন তোমার মঞ্জিল হবে সেখানে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা বাচ্চাগুলারে হটাই, বাচ্চাগুলারে কোরআনের তরবিয়ত শিক্ষা দেই, এই বাচ্চাগুলারে মানুষ বানানোর শিক্ষা দেই। এজন্য এইরকম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকতো। আপনারা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন।